রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নানা সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তার স্থায়ী প্রভাব দেখা যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ না হতেই আবারও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে মোহাম্মদপুর খাল। এমন পরিস্থিতিতে গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে আগের চেহারায় ফিরেছে মোহাম্মদপুর খাল। খালের পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিন ও নানা ধরনের বর্জ্য। এতে যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি বাড়ছে জনদুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং অসচেতনভাবে বর্জ্য ফেলার কারণে বারবার একই সমস্যার সৃষ্টি হচ্ছে। খাল রক্ষায় সংশ্লিষ্টদের আরও কার্যকর ও টেকসই উদ্যোগের দাবি তাদের। প্রতিনিয়ত আমরা মাইকিং করি যে ময়লা ফেলবেন না, খালে নোংরা করেন না। প্রতিনিয়ত বলার পরও তাদের কোনো টনক লড়ে না। এরা ভ্যান সার্ভিসে টাকাও দেয়, আবার খালেও ময়লা ফেলে। এই ময়লা ফেলাটা বন্ধ করার জন্য যদি মামলা প্রক্রিয়া চালু হয়, হয়তো বা আমরা সুফল দেখতে পারবো। এ অবস্থায় নগর বাঁচাতে রাজধানীকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে এই মোহাম্মদপুরে এই খাল পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দুই পাশে বৃক্ষরোপণ করব। আমাদের মাননীয় চেয়ারম্যান পার্টির এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন। গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা কর্মসূচি উনি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির আওতায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। আমরা ঢাকা মহানগর সহ সারা দেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সারা দেশের সকল খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি, নালা নর্দমা এবং ডোবাগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। সাথে সাথে আমরা বৃক্ষরোপণও করছি। মানুষের সচেতনতা লাগবে। রাজধানীর আয়তন বাড়ছে না, কিন্তু প্রতিনিয়তই বাড়ছে জনসংখ্যা। প্রতিদিনই কোনো না কোনো স্থান আক্রান্ত হচ্ছে মানবসৃষ্ট বর্জ্যে। তাই একদিনের পরিচ্ছন্নতা অভিযান হয়তো সাময়িকভাবে পরিবেশ বদলাতে পারে, তবে ময়লা যেখানে সেখানে না ফেলা, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা, এই তিনটি সমন্বয়ে সম্ভব মোহাম্মদপুর খাল সহ রাজধানীর জলাশয়গুলোকে স্থায়ীভাবে দূষণমুক্ত রাখা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগই পারে নগরকে দূষণমুক্ত করতে, এমনটাই মনে করছেন নগরবাসী।